হ্যাঁ, তো ভাই পাকিস্তান আইসিসিকে 6টা শর্ত দিতে পারে, যেটার জন্য তোমার পাকিস্তান ও ভারতের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। এখন এটা যদিও তোমার আনঅফিসিয়াল, কিন্তু আমার মনে হয় 2-4 দিনের মধ্যে তোমরা এই খবরটা পেয়ে যাবে, অফিসিয়ালি জেনে যাবে যে তোমার পাকিস্তান এই 6টা শর্ত দিয়েছে। দেখো, প্রথমে তোমার মোহসেন নাকভি একটা স্টেটমেন্ট দেয়, যেখানে সে বলে আমাদের প্রধানমন্ত্রী আউট অফ কাউন্ট্রি আছে, ও আসার পর যে ডিসিশনটা নেবে সেটাই হবে তোমার ফাইনাল ডিসিশন। তারপর একটা টুইট আছে যেটা তোমার পাকিস্তানের গভর্নমেন্টের সাইড থেকে, যেখানে বলা হয়েছিল তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ পাকিস্তান খেলবে, কিন্তু কেবল ভারতের সাথে ম্যাচটাই খেলবে না। কারণটা দিয়েছিল না, গতকাল তোমার ওদের যে প্রধানমন্ত্রী কিনা নওয়াজ শরীফ নাকি আছে, ও বললো ভাই এসে পড়ে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতের সাথে খেলতে চায় না। তার কারণটাও বলেছে সেই ভিডিওতে, বললো কি আমরা বাংলাদেশকে সাপোর্ট করতে চাই, বাংলাদেশের জন্য আমরা ভারতের সাথে ম্যাচটা খেলবো না। তো দেখো ভাই, আমি অলওয়েজ বলে দিচ্ছি মোহসেন নাকভি খুবই একজন চালাক ব্যক্তি, খুবই চালাক। তুমি দেখো এখানে কেমনভাবে খেলটা খেলছে, বাংলাদেশের কথা ঢুকিয়ে তোমার জিও পলিটিক্স নিয়ে খেলে দিল। কারণ তোমার বাংলাদেশে 12 তারিখে ভোট, যেটা তোমার ইউনুস সরকার তোমার চাই, পাকিস্তানের সরকার মোহসেন নাকভি ওরা চাই যে তোমার যেন ইউনুস বাংলাদেশে যেতে, কারণ ইউনুস অলওয়েজ তোমার অ্যান্টি ইন্ডিয়া এটাই রাখে আর কি, এটা আমরা সবাই জানি। যাই হোক, পাকিস্তান ক্রিকেটকে বাঁচানোর জন্য পাকিস্তান ক্রিকেট কিছু বলেনি ভাই, বিসিবি কিছু বলেনি, পাকিস্তানের গভর্নমেন্ট বলছে, পাকিস্তানের পিএম বলছে। চালটা কেমন খেলছে দেখো ভাই, পাকিস্তান ক্রিকেটকে বাঁচানোর জন্য আমরা তো ভাই কিছু বলিনি। পাকিস্তান ক্রিকেটের উপর কি কিছু বলেছি আমরা খেলবো না, আমরা বলিনি। আমাদের সরকার বলছে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলো না। সো তোমার বাংলাদেশকে ঢুকিয়ে তোমার জিও পলিটিক্স খেলে দিল, এদিকে তোমার পলিটিক্স খেলে দিল। তোমার কী হবে, আইসিসিকে বলে দিল যে তোমার আমাদের সরকার বলছে, এবং পলিটিক্যালি কীভাবে খেলছে, পাকিস্তানকে বলছে আমরা আইসিসিকে ঝুঁকিয়ে দিয়েছি, ওটা ওরা ক্লেম করছে আমরা মানে আইসিসিকে আমরা ঝুঁকিয়ে দিয়েছি। সো তোমার জিও পলিটিক্স বলো, পলিটিক্স বলো, কি তোমার এই আইসিসির কেসটাই বলো, সব সাইড থেকে তুমি মানে একটা তীরেই সব স্বীকার করে নিচ্ছে ভাই, 3 দিনে স্বীকার করছে একটা তীরে। তো ভাই এই জন্যই আমি বরাবর বলে দিচ্ছি ভাই যে মোহসেন নাকভি খুবই একজন চালাক ব্যক্তি। যাই হোক, আমি এবার শর্ত নিয়ে কথা বলতে চাই। প্রথম শর্ত তোমার হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের বাইটারাল সিরিজ, যেটা তোমার বন্ধ হয়ে গিয়েছিল 2013-14তে, যখন তোমার 2012 আই থিঙ্ক 2012-13 ছিল, যখন তোমার পাকিস্তান ভারতে খেলতে এসেছিল এবং তোমার ভারতকে হারিয়েও ছিল। সেই সিরিজ আই থিঙ্ক তোমার ভুবনেশ্বর কুমার ডেবিউ করেছিল, আমি 2012-13 কথা বলছি। তারপর এটা তোমার ডিসিশন হয় পিসিবি এবং তোমার বিসিসিআইয়ের মধ্যে, যেখানে বলা হয় যে ওরা তোমার বাইটারাল সিরিজ খেলবে, 7টা বাইটারাল সিরিজ খেলবে একের পর এক। ফর এক্সাম্পল 2012-13-তে পাকিস্তান এসেছিল ভারতে খেলতে, এবার তোমার ভারত যাবে তোমার পাকিস্তানে খেলতে। তো সেই টাইমে তোমার যে তোমার নওয়াজ সেট্টি আই থিঙ্ক ছিল পাকিস্তানের চেয়ারম্যান, নওয়াজ সেট্টি তোমার ভারতে এসেছিল বিসিসিআইয়ের সাথে ওই এগ্রিমেন্টটা সাইন করতে, যে আমাদের বাইটারাল সিরিজ হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের 7টা। তো এখানে তোমার বিসিসিআই কী করেছিল, নাজাম সেট্টির সাথে দেখাও করেনি, একটা অন্য ব্যক্তিকে দিয়ে বলা করেছিল ভাই যে বিসিসিআই দেখা করতে চায় না, আপনি পাকিস্তানে ফিরে যান। এটা তোমার বিসিসিআই বলেছিল, যেটা তোমার নাজাম সেট্টি পরে একটা ইন্টারভিউতেও বলেছিল, ও অ্যাকসেপ্টও করেছিল ভাই যে হ্যাঁ আমাকে অপমান করা হয়েছে। তো যাই হোক, প্রথম শর্ত হচ্ছে তোমার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের বাইটারাল সিরিজ আবার শুরু হবে, এটা প্রথম শর্ত। সেকেন্ড শর্ত, WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার তোমার ভারত এবং পাকিস্তান খেলবে, সেটা তোমার যেখানেই হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়াতে হোক, নিউজিল্যান্ড হোক, যেখানেই হোক, ইন্ডিয়া এবং পাকিস্তান তোমার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে, টেস্ট ম্যাচ খেলবে মানে ইন্ডিয়া পাকিস্তান, এটা আপাতত বলা হচ্ছে। 3 নম্বর শর্ত হচ্ছে ভেন্যু ভাই, একটা হয় না যে পাকিস্তান বা ইন্ডিয়ার ম্যাচ হলে তোমার দুবাই খেলা হচ্ছে কি ইউএইতে খেলা হচ্ছে, একটা কথা হয় না, তো এখন এটা আপাতত এই শর্তটা দিতে পারে যে পাকিস্তানে হলে পাকিস্তানে খেলতে আসতে হবে তোমার ভারতকে, ভারত হলে আমরা যাবো, এই শর্তটা তোমার দেবে, যেটা তোমার 3 নম্বর শর্ত। 4 নম্বর হচ্ছে পাকিস্তান তাদের যে শেয়ারটা আছে ওটা আরও বাড়াতে চাই। এখন যেটা তোমার পাই 5.75, যেটা কিন্তু তোমার 2017-18তে বাড়ানো হয়েছিল, বাড়িয়ে পরে তোমার 5.75 করা হয়েছিল 2017-18তে, আমি বলছি কথাটা। তো পাকিস্তান চাই এই শেয়ারটা আরও যেন বাড়ানো হোক, সেটা তোমার 6 হোক কি 6.5 হোক, একটু বাড়ানো যেতেই পারে, সেটা তোমার পাকিস্তান ডিমান্ড করতেই পারে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটা কত লোক দেখে, কত টিআরপি আছে, কত ভিউয়ারশিপ আছে, এই চারটা পুরোপুরি ওরা করে রেখেছে, এটা ওরা পাঠাতে পারে বা পাঠাবে আর কি। এখন আমি বলছি পাঠাতে পারে, কারণ এটা আনঅফিসিয়ালি, কোনো অফিসিয়ালি হয়নি। তো এই চারটা ওরা পাঠাবে যে তোমার কত রেভিনিউ আছে, কত টিআরপি আছে, তুমি একটু জেড এখানে দেখতে পাচ্ছ, কত শেয়ার আছে, কত টাকা ইনকাম হয় আইসিসির, সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই চারটে তোমার আইসিসিকে পাঠাতে পারে, আর এই পুরো চার্ট ফার্ট দেখিয়ে বলবে আমাদের শেয়ারটা বাড়াও, তোমরা যখন এত ইনকাম করছো তখন আমাদের শেয়ারটাও বাড়াও।
যাই হোক, এবার আসবে তোমার 5 নম্বর শর্ত, যেখানে তোমার বলবে পাকিস্তানের প্লেয়াররা সব লিগে খেলবে, যতগুলো টি-20 লিগ ওই ওয়ার্ল্ডের সব লিগে তোমার পাকিস্তান প্লেয়াররা খেলবে, এটা তোমার আইসিসিকে বলবে। দেখো আইপিএল তো খেলবে না, আমরা সবাই জানি যে আইপিএল খেলবে না, কিন্তু বাকি সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগ কি তোমার ইংল্যান্ড প্রিমিয়ার লিগ কি তোমার ইউএই যেটাই হোক, আমরা সবাই জানি পাকিস্তানের প্লেয়ার বা এরকম প্লেয়ার খেলে না। কারণ কি, আমাদের ইন্ডিয়ার এই মালিক বসে আছে, ওনার্সরা আমরা ইন্ডিয়ারই, তো তোমার পাকিস্তান প্লেয়ারদেরকে নেওয়া হয় না, যেটা তোমার বাংলাদেশের ক্ষেত্রে এবার হতে পারে, যেটা আমি অনেকদিন আগে বলেছিলাম যে তোমার বাংলাদেশের ক্ষেত্রে এটা হতে পারে যে ভাই তোমার কোনো বড় বড় লিগে তুমি চান্স পাচ্ছ না, সেইটা আবার তো পাকিস্তান বলবে, সতর্ক রাখবে যে তোমার পাকিস্তানের প্লেয়ার সব লিগেই খেলবে। আর সবচেয়ে শেষে 6 নম্বর শর্ত, যে তোমার বাংলাদেশকে আবার রিটার্ন নিয়ে আসা হোক তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো ভাই দেখো, একদিন বাকি আছে তোমার ওয়ার্ল্ড কাপ শুরু করতে, স্কটল্যান্ড অলরেডি চলে এসেছে, এবার তুমি বলছো বাংলাদেশকে এখানে নিয়ে আসতে, যেটা তোমার 14টা দেশ অলরেডি বলে দিয়েছে ভাই না, সম্ভব না, 14-2 হেরেছিল সে টাইমে। তো দেখো এই 6টা শর্ত তোমার পিসিবি রাখতে পারে, এখনও আনঅফিসিয়ালি ভাই, অফিসিয়ালি নয়, আমি এটা বারবার বলছি, আমি ক্লেম করছি না যেটা অফিসিয়ালি হবে। তোমরা যদি জিজ্ঞেস করো ভাই তুমি এত শিওর দিয়ে কি করে বলছো যেটা হবে, এই শর্তটা, এই 6টা শর্ত তোমার পাকিস্তান আইসিসিকে দেবে, তো ভাই যখন তোমার এশিয়া কাপের ফাইনাল হয়েছিল আমি সকালে বলেছিলাম, কেউ বলেছিল না, আমি সকালে বলেছিলাম, এশিয়া কাপের দিনের সকালে ফাইনালে বলেছিলাম আমি যে ভাই মোসেন নাকবি যদি এশিয়া কাপ ট্রফিটা দেয় আর ভারত যদি জেতে, ভারত কাপটা নেবে না। রাত্রে তোমরা 11টার সময় দেখলে যে ভারত কাপটা অ্যাকসেপ্ট করেছে, যেটা তোমার কেউ বলেছিল না, আমি বলেছিলাম। তো এইটুকু ভরসা করতেই পারো। এছাড়া তোমার বাংলাদেশ যখন বলেছিল আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না ভারতে, আমি সেই দিনে বলেছিলাম বাংলাদেশ তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে না এই বছর যদি তোমার ভারতে না আসে। তো এত ভিতরের খবর যখন দিই ভাই, এইটুকু বিশ্বাস রাখতেই পারো যে এটাও আমি কারেক্ট ইনফরমেশন দিচ্ছি। তোমরা এটা 2-4 দিনের মধ্যেই জেনে যাবে যে এই 6টা শর্ত তোমার পাকিস্তান দিয়েছে আইসিসিকে। কারণ কি, আইসিসি যে তোমার বলেছিল, ডিমান্ডটা করেছিল, সেখানেও বলেছিল আইসিসি যে ভাই একটা ম্যাচুরিটির সাথে তোমার সব কিছু যেন হয়, আমরাও পাকিস্তানের কথা শুনবো, পাকিস্তানও আইসিসির কথা শুনবে, মানে সব কিছু মিলেমিশে যেন একটা ডিসিশন নেওয়া হয় যে ভাই তোমার কী প্রবলেম আছে, ইন্ডিয়ার সাথে খেলো, মানে আর কি মিলেমিশে একটা ডিসিশন নেওয়া যাবে যাতে তোমার ক্রিকেটটা ভালো হোক, এটা তোমার ওই আইসিসি বলেছিল আর কি। তো যাই হোক ভাই, আমি এবার তোমাদের কাছ থেকে জানতে চাই, এই যে 6টা শর্ত দিয়েছে, এই 6টা শর্তের মধ্যে তোমাদের কি মনে হয় আইসিসি কোন কোন শর্তগুলো মানবে, বা একটাও মানবে না, বা সবগুলোই মেনে নেবে, তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর আমি এটাও জানতে চাই ভাই যে কোনগুলো মানা উচিত কোনগুলো না, তোমাদের কি মনে হয় পার্সোনালি মাথা ঠান্ডা করে বলো, কারণ আমি এটা সিরিয়াস টপিকের কথা বলছি, আমি কোনো এটা রিউমার বা কোনো গুজব দিচ্ছি না, এটা হতে পারে, আমি মোটামুটি ধরে নাও 50-60% শিওর যে শর্তগুলো পাকিস্তান দেবে, আমি যে রিপোর্টগুলো পাচ্ছি আপাতত। আর এটা তোমরা 1-2 দিন, খুব জোর 3-4 দিনের মধ্যে এগুলো সামনে আসবে, আমি এটাও জানি ভাই, এখনই বলে দিচ্ছি, ফেসবুকে বা তুমি আদার্স ইউটিউব চ্যানেলে বা টুইটারে যেখানে হোক তোমরা এই খবরগুলো পাবে যে এই 6টা শর্ত তোমার পাকিস্তান আইসিসিকে দিয়েছে, আমি এটাও এখন থেকে বলে দিচ্ছি। তো ভাই এ নিয়ে তোমরা কি বলবো কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে ভাই, টেক কেয়ার, সি ইউ।